হ্যালো ফ্রেন্ডস, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি দারুণ স্বাদের ডিম ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন কুচি করে নিয়েছি, টমেটো কুচি, আর নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ। তো প্রথম আমি ডিমের মধ্যে লবণ মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এবার ডিমগুলো দিয়ে ভালোভাবে ডিমগুলো ভেজে নেব। ডিমের এক সাইড আমার ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেবো 3টে শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন কুচি। পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো বন্ধুরা, ডিম ভাপা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব টেস্টি হয় আর একটু অন্যরকম লাগে এটা খেতে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চালমগজ আর পোস্ত। এটা দিয়েও একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এটা আমার এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। মিক্সির বাটির মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে বেটে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, হাফ চামচের মতো লবণ, যে পরিমাণ লবণটা লাগবে সেটা দিয়েছি, আর দেবো সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একটা নিয়েছি টিফিন বাটি। এই বাটির মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল মাখিয়ে নেব, আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 3টে ডিম, ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবারে আমি যে মিক্সিটা বেটেছিলাম ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল, 2-3 চামচের মতো, দিয়ে ভালোভাবে আবারও একটু মাখিয়ে নেব। বন্ধুরা, এটা খেতে এত টেস্টি হয় যে কি বলবো, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। টিফিন কৌটো ঢাকনাটা খুব ভালো মতো লাগিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। এবারে ওই জলের উপরে আমি টিফিনটা বসিয়ে দিয়েছি। 15-20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, জলটাও শুকিয়ে এসেছে আর এটা আমার হয়ে গেছে। তুলে নেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব।
এটা আমার ঠান্ডা হয়ে গেছে। ঢাকাটা খুললে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো আমি পুরোপুরি রেডি করে প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।